খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। লালন ফকির তার এই গানে মানুষের আত্মা বা রূহ সম্পর্কে আলোচনা করেছেন। যদিও আমরা রূহ সম্পর্কে যা জানি সেগুলো ছাড়া তিনি অতিরিক্ত বা বাড়তি তেমন কিছুই বলে যেতে পারেন নাই। তো এই রূহ বা আত্মা সম্পর্কে মানুষের যে কৌতূহল, এই কৌতূহল কিন্তু এখনকার নয়। এই কৌতূহল যুগ যুগ ধরে হয়ে আসছে। অর্থাৎ যুগ যুগ ধরেই মানুষের নিজেদের আত্মা বা রূহ সম্পর্কে জানার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই মানুষ ব্যর্থ হয়েছে। তো এই রূহ বা আত্মা সম্পর্কে সুন্দর একটা কাহিনী রয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলাম প্রচার করছিলেন, তখন তিনি একদিন মদিনার জনবসতিহীন এলাকা দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটছিলেন। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুর ঢালের একটা ছড়ি ছিল এবং তারা একদল ইহুদিদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ইহুদিরা যখন দূর থেকে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করলো যে এই মুহাম্মদ আসছে, ওকে আমরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করি। আবার তাদের মধ্যে কয়েকজন বলল যে না, তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করার দরকার নাই, সে তার মতো চলে যাক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পাশে আসলেন, অর্থাৎ তাদের কাছে আসলেন, তখন কিছু সংখ্যক ইহুদি তাকে জিজ্ঞেস করেই বলল যে হে মুহাম্মদ, রূহ কি, আমাদেরকে রূহ সম্পর্কে বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যে খেজুর ঢালার একটা ছড়ি ছিল, ওই ছড়ির উপর ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে গেলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অনুমান করলাম যে ওই সময় তার উপর ওহী নাজিল হবে। ঠিকই তখন ওহী নাজিল হলো। তখন মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা বনী ইসরাঈলের ৮৫ নম্বর আয়াত নাজিল করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই আয়াতটি পাঠ করে শোনালেন। আয়াতটা হচ্ছে এরকম যে ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহ, আপনি বলেন রূহ হচ্ছে মিন আমরি রব্বি, আমার প্রভুর নির্দেশ থেকে। অর্থাৎ তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে রূহ হচ্ছে আমার প্রভুর নির্দেশের অন্তর্গত। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর এই সম্পর্কে তোমাদেরকে জ্ঞানের সামান্য ছাড়া কিছুই দেওয়া হয়নি। অর্থাৎ এই সম্পর্কে তোমাদেরকে জ্ঞানের খুব সামান্য অংশই দেওয়া হয়েছে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আসলে আমরা যতই রূহ বা আত্মা সম্পর্কে জানার চেষ্টা করি বা আমরা যতই রূহ বা আত্মাকে নিয়ে গবেষণা করি, আমরা আসলে তেমন কোনো কিছু উদ্ঘাটন করতে পারবো না। কারণ যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে রূহ সম্পর্কে আমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে, তাহলে আমরা কিভাবে এই রূহ নিয়ে গবেষণা করি বা এই রূহ কিভাবে দেহে আসে আবার কিভাবে দেহ থেকে চলে যায় সেটা নিয়ে আমরা গবেষণা করি। আসলে এটা গবেষণা করে আমরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারবো না। দেখুন, গত কয়েকদিন আগে আমরা আর্টেমিস 2 মিশন দিয়ে চাঁদের প্রদক্ষিণ করে এসেছিলাম। অর্থাৎ চিন্তা করেন কত লক্ষ কিলোমিটার দূরে ওই চাঁদকে আমরা প্রদক্ষিণ করতে পেরেছি এবং এত দূরে আমরা যেতে পেরেছি, অথচ আমাদের নিজের দেহ খাঁচা অর্থাৎ আমাদের দেহের ভিতরে যেই রূহ বা আত্মা থাকে, যেটাকে লালন ফকির অচিন পাখি বলে সম্বোধন করেছেন, সেই অচিন পাখি সম্পর্কেই আমরা কিছু জানতে পারি না। অথচ আমরা এখনও নিজেদেরকে মনে করছি যে আমরা জ্ঞান বিজ্ঞানের শিখরে রয়েছে, আমরা মহাজ্ঞানী। কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আমরা জ্ঞানের খুব সামান্য অংশই জানি এবং এটা আল্লাহর জ্ঞান অপেক্ষায় অতি নগণ্য। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।